গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? দেখো মাছের ডিম এনেছে, এটাকে এবার পেঁয়াজ সব কিছু মশলা দিয়ে বড়াটা বানাবো। তো দেখতে থাকো বন্ধুরা। ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করলাম। দেখো বন্ধুরা, আগে পেঁয়াজ দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি, এবার নুন দিলাম, এবার হচ্ছে হলুদ দেব। ঝাল বেশি দিইনি, একটা লঙ্কা দিয়েছি, কারণ আমার মেয়ে খায় তো, বড়া খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য আর কি। তো আর কিছু সেরকম দেবো না, এটাকে আমি ভালো করে মেখে নেবো, তারপরে আর কি তেলে ছেড়ে দেবো। এটা দিয়ে আমি আলু কেটে নেবো, আলু দিয়ে মাখা মাখা তরকারি করব, খেতে খুব ভালো লাগে বন্ধুরা। তো এটা আমি মাঝে মাঝেই করি, তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বন্ধুরা, কেমন হয়েছে কমেন্টে জানাবে। তো দেখো, এবার তেল গরম হয়ে গেছে, কড়াইতে তেল দেওয়া আছে, এবার আমি বড়াগুলো ছেড়ে দেবো। বেসন দেওয়া নেই, অনেকে বেসন দেয়, তো বেসন দিলে না একটু শক্ত শক্ত হয়ে যায়, আমার ঠিক ভালো লাগে না, তার জন্য আমি বেসন দিই। একটু ফাটবে, বেসন না দিলে একটু ফোটে। যারা করো তারা জানো। আমার এটা মাঝে মাঝে নিয়ে আসে, কাতলা মাছের ডিম, কাতলা মাছের তেলও এনেছে। সবসময় মাছ ভালো লাগে না, দেখবে বন্ধুরা, এগুলো একটু ভালো লাগে খেতে। আমি আঁচটা একটু কমিয়ে নেব, যাতে ভাজাটা ভালো হয়। বড় বড় করেই করছি, কারণ ছোট ছোট করতে অনেকটা সময় লাগে। তো এটা ভালো করে ভাজা হোক, গ্যাসটা কমিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার কাজ আলু কাটছি, তো স্ট্যান্ডের মধ্যে ফোনটা লাগিয়ে নিয়েছি, তো আলু কাটছে, বললাম এটাও শেয়ার করি তোমাদেরকে। নিচে কাটতে হচ্ছে, চাকু আছে, চাকু রয়েছে, কিন্তু চাকু দিয়ে আলুটা ঠিক সেভাবে ছুলতে পারিনি। এমনি সবজিগুলো চাকুতেই কাটি, ওপরে আছে, ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিই, কিন্তু আলুটা এখানেই কাটি। দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, হালকা হালকা লাল হয়ে গেছে, আমি এটাকে এবার তুলে নিলাম, ভেজে নেবো। আর একটা স্টিক তুলতে নিলাম। খেতে খুব স্বাদ হয়, খুব টেস্টি হয় বন্ধুরা, খুব ভালো লাগে আমার এই বড়াটা। আমার মেয়ে, আমি, তোমাদের দাদাভাইও খুব ভালোবাসে। দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে, আর একটু লাল হবে। দেখেছো বন্ধুরা, হালকা হালকা ভাজা হয়ে এসছে। দেখো, আমি এবার নামিয়ে নেব। এই পিঠটাও আমার ভাজা হয়ে গেল। আঁচটা কমিয়ে নিলে ভেতরটা ভালো ভাজা হয়, ওই জন্য আঁচটা একদম কমিয়ে নিয়েছিলাম, একদম লো মিডিয়াম করে দিয়েছিলাম, হয়ে গেল ভাজাটা। তো আর কটা আছে, এবার সেই কটা হচ্ছে দিয়ে দেবো আমি। বড় গোটা ছিল, আমি বটিতে কেটে নিয়েছি, তাও বড় বড়ই হয়ে গেছে। দেখলে আমি সব দিয়ে দিলাম, এবার এটাও ভাজা হোক। আর এই দেখো বন্ধুরা, আলুটাও কাটা হয়ে গেছে পিস পিস করে, ঠিক আছে। এটাকে দিয়ে এবার মশলা দিয়ে করে নেবো, কষিয়ে নেবো। আর এই দেখো মশলা, বেশি মশলা করিনি, অল্পই করেছি। বেশি মশলা তেল দিয়ে আমরা খাই না। এটাও হয়ে এসছে বন্ধুরা, এটাও নামিয়ে নেবো এবার আমি। একদম লো মিডিয়াম করে নিয়েছি, দিয়ে এটাকে নামিয়ে নেব। এবারে যে এইগুলো আমি একটু ভেজে নিচ্ছি, চিংড়ি মাছ আছে আর একটু তেল আছে, তেলগুলো আলাদা করতে হবে, আমি ঢেলে দিয়ে দেবো। এর মধ্যে একটু নুন হলুদ দেবো, দিয়ে ভাজা করে নিই।
এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এগুলো হয়ে গেছে বন্ধুরা ভাজা। এগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো, খারাপ লাগে না, ভালোই লাগবে খেতে। তো আমি এবার কড়াইতে তেল দিয়ে দেবো। অল্প একটু তেল দিলাম, যতটা পরিমাণ সেইগুলো তেল দিলাম। এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার এখানে জিরে সোমবার দেবো। দেখো আমি জিরে দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলোকে একটু লাল লাল করে ভাজা হবে, তারপরে মশলাটা দিয়ে দেবো। যে কোনো জিনিসই ভালো ভাজা না হলে ভালো লাগে না। আলুটা ভাজা হয়ে যায়। দেখো বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি আলুটাকেও লাল লাল করে ভেজে আমি মশলাটা এবার দিয়ে দেবো। অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি মশলাটা দিয়ে দিলাম। এবার দাদাভাই বেশি মশলা পছন্দ করে না, ওর জন্য কমই দিলাম। মশলাটা যতক্ষণ তেল ছেড়ে যাবে তারপরে জল দেবো, গরম জল। টমেটো ছিল না বলে আমি একটু সস দিয়ে দেবো, অল্প একটু সস দিয়ে দিলাম। লাস্টে নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। ব্যাস, রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। আর এই দেখো মোচা করেছি, আর এই বড়ার তরকারি আর চাটনি আছে। চাটনি আমাদের লাগেই প্রতিদিন, চাটনি আছে, ব্যাস এতেই হয়ে যাবে। এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। অল্প একটু এখন দিলাম, আবার পরে দেবো যেহেতু মেয়েটা খাবে। এখন অল্প দিলাম। মেয়েটাও এই তরকারি খাবে তো, তাই বেশি দিলাম না। পরে আমাদের ঝাল মতো আমি ওটা নামিয়ে পরে দিয়ে দেবো। একটু ফোটাবো, তাহলে আর অসুবিধা হয় না, একই রকম খেতে লাগে। একটু ঝাল না দিলেও খাওয়া শিখবে না, তার জন্য অল্প দিলাম। একদম আমার মেয়েটা কিন্তু বন্ধুরা ঝাল খায় না, খুব সমস্যা হতে নেই, কোথাও গিয়ে ঝাল খেতে পারে না। তো অনেক ছোটোবেলা থেকে অভ্যাস করাচ্ছি, কিন্তু তেল ছেড়ে গেছে বন্ধুরা। তো এবার আমি গরম জলটা দিয়ে দেবো, অল্প পরিমাণ দিলাম যাতে সেদ্ধটা হয়ে যায়। সব কিছু দেওয়া আছে, হালকা একটু চিনিও দিয়েছি। যারা মিষ্টি খাও তারা দিতে পারো। আর বড়াটা আমি পরে দেবো, এখন সেদ্ধ হয়ে যাক তারপর।